আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সপ্তম শ্রেণীর 90% কমন উপযোগী বাংলা চূড়ান্ত সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে এর আগের পরীক্ষাগুলোতে আমি তোমাদের পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম। সেখান থেকে তোমরা 80 থেকে 90%-এরও বেশি কমন পেয়েছো। তো সেই আলোকে আজকের এই সাজেশন, তবে আজকের এই সাজেশন থেকে তোমরা 90%-এরও বেশি কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, সেভাবে তৈরি করা আজকের এই সাজেশন। চলো তাহলে সাজেশনটি তোমরা এখন দেখে নিবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সেই সাজেশন। তোমাদের বাংলা ষান্মাসিক মূল্যায়নের সিলেবাসে যে পৃষ্ঠা পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল সেখান থেকেই আমি এই প্রশ্নগুলো তৈরি করেছি এবং আমি আশা করি তোমরা এখান থেকে 90%-এরও বেশি কমন পাবে। তো প্রথমে আমি রেখেছি উপস্থিত বক্তৃতায় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। তোমাদের মূল বইয়ে এটা আছে, তোমরা নিশ্চয়ই পড়েছ যে উপস্থিত বক্তৃতায় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে কথোপকথন, এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে, হয়তো দলীয় কাজে থাকবে, নয়তো একক কাজে থাকবে। তবে কথোপকথন এখান থেকে দলীয়গত কাজেই বেশি প্রশ্ন থাকে। তবে দলীয় হোক বা একক হোক, তোমাদের জন্য এই কথোপকথন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, কোনো বিষয় নিয়ে দুজনের মাঝে কথোপকথন। বিষয় হয়তো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা বিষয়ে কথোপকথন করবে। তবে আমি কয়েকটি বিষয় দেখে দিচ্ছি, যেমন বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে। বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মাঝে কথোপকথন এটা থাকতে পারে। এরপর থাকতে পারে এলাকার কোনো বিষয়ে সমস্যা নিয়ে, তোমাদের এলাকায় সৃষ্ট একটি সমস্যা নিয়ে কথোপকথন চাইতে পারে যে এই সমস্যা কিভাবে হলো, অথবা থাকতে পারে এই যে একটি সমস্যা, এই সমস্যাটি সমাধানে আমরা কিভাবে কাজ করতে পারি, এ বিষয়ে দুইজনের কথোপকথন থাকতে পারে। কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্য আলাদা করো। তোমরা যে দুজনের মাঝে ডায়লগ বা কথোপকথনটি লিখবে, সেখান থেকে 3 ধরনের বাক্য বের করতে হবে বা আলাদা করতে হবে। বাক্যগুলো হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। তোমাদের এই কথোপকথন যেমন গুরুত্ব রয়েছে পরীক্ষায়, ঠিক সেরকম গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3 ধরনের বাক্য। তোমরা এই বাক্য 3 ধরনের ব্যবহার খুব সুন্দর করে দেখে যাবে এবং আগামীকাল দেখবে এই টপিকটুকু আসতেও পারে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কথোপকথন থেকে আরও থাকতে পারে, কথোপকথন থেকে যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ বসিয়ে নতুন বাক্য তৈরি করো। শিক্ষার্থীরা, তোমরা প্রতিশব্দ পড়েছ নিশ্চয়ই, তোমাদের পাঠ্য বই রয়েছে, তোমাদের সিলেবাসেই রয়েছে প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তুমি যে কথোপকথন লিখলে সেখানে যে শব্দগুলো রয়েছে তার মধ্য থেকে যে কোনো 2টি অথবা 3টিও থাকতে পারে, তবে 3-এর বেশি থাকবে না যথাসম্ভব। এই 2টি বা 3টি শব্দের প্রতিশব্দ বসিয়ে সেই প্রতিশব্দ দিয়ে আবার নতুন করে বাক্য তৈরি করতে হবে। এই প্রতিশব্দ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্য 3 ধরনের, কথোপকথন, এরপর প্রতিশব্দ, এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এরপর থাকতে পারে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। অনুচ্ছেদ থেকে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ শব্দগুলো আলাদা করো। তোমরা এই শব্দগুলো পড়েছো, এগুলো দেখে যাবে। অথবা থাকতে পারে এই অনুচ্ছেদ থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। শিক্ষার্থীরা, তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য সমাস, উপসর্গ এবং প্রত্যয় এই 3টি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনুচ্ছেদ থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয় মাধ্যমে গঠিত শব্দ আলাদা করতে বলতে পারে, অথবা এই যে তোমরা কথোপকথন লিখলে সেখান থেকেও এই সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো বলতে পারে। তো যেখান থেকেই বলুক না কেন, তোমরা সমাস, উপসর্গ এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো ভালো করে চিনে যাবে। এরপর থাকতে পারে অনুচ্ছেদ থেকে 2টি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও গৌণ অর্থ লেখো। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ আছে। তো এই যে অনুচ্ছেদটি লিখলে সেখান থেকে 2টি শব্দ বেছে নিবে, এই 2টি শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থগুলো লিখবে। মুখ্য অর্থ এবং গৌণ অর্থ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা আমি আবারও দিয়েছি। এরপর তোমাদের দলীয় কাজে
আরও একটি বিষয় থাকতে পারে বলতে এই বিষয়টুকু সাধারণত পরীক্ষায় এসে থাকে, তোমাদের পরীক্ষায় আগামীকাল দেখবে এই অংশটুকু এসেছে। সেটা হচ্ছে ব্যানার, ফেন্টুস, পোস্টার, প্ল্যাকার্ড, বিজ্ঞাপন, আমন্ত্রণপত্র থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো। শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে, তাই এই নমুনাগুলো তোমরা দেখে যাবে। যে কোনো দুইটি থাকতে পারে, দুইটি বলতে এখানে অনেকগুলো থাকতে পারে, এর মধ্য থেকে দুইটি নমুনা লেখা তোমাদের তৈরি করতে বলা হতে পারে। তো শিক্ষার্থীরা, আজকে আমি যে সাজেশনটি দিলাম, এই সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা এখান থেকে একদম 100% লিখতে পারবে আশা করি। এখান থেকে তোমরা 100% লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, যেখানেই শেষ করছি। তোমরা যদি এই সাজেশন থেকে, আমি যে বলেছি 90%-এরও বেশি কমন থাকবে, তোমরা যদি কালকের পরীক্ষায় 90%-এরও বেশি কমন পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্টে জানাবে। এরপর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা সেখানে গিয়েও আমাদের জানাতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী তোমার যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষার আগের দিন আমি এরকম চূড়ান্ত সাজেশন দেব, এবং সেখান থেকে তোমরা 90%-এরও বেশি কমন পাবে ইনশাআল্লাহ।